সব ব্লগাররাই এখন ট্রাভেল এজেন্ট হতে চাইছে, কারণ এটা এখন হট টপিক আজকের ডেটে দাঁড়িয়ে। কারণ অনেক ব্লগার রয়েছে তাদের ট্রাভেল এজেন্সির লাইসেন্স নেই, আমি নাম নিতে চাই না কেমন ক্যামেরা। আপনি হঠাৎ করে এসেই ট্রাভেল এজেন্ট হয়ে যাবেন, এটাও একটা এডুকেশন, এটার জন্য পড়াশোনা করতে হয়। অনেকে আছেন তারা হয়তো সেই জায়গাটা সম্বন্ধে সেইভাবে হয়তো খুঁটিনাটি জানেনই না, কোথাও গিয়ে একটা বিপদে পড়লে তাকে কিভাবে রেস্কিউ করতে হবে সেই বিষয়ে কোনো নলেজ নেই। বিভিন্ন ভ্রমণ গ্রুপে বলেছে যে এই দালালদের সঙ্গে গেলে ডাকাতির সম্ভাবনা বেশি। তাদের সঙ্গে ডাকাতির সম্ভাবনা নেই, যেখানে আপনার সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে, আপনার কাছে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে যে আপনি 499 টাকায় দীঘায় গিয়ে 4 রাত আপনি 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে মেনু শো করিয়ে দিয়ে আপনার কাছে যাওয়া হচ্ছে, এবং ওইটাকে যদি আপনি বাজেট বানিয়ে যান তাহলে আপনার কাছে ফেরার বাস ভাড়া থাকবে। প্রাইজিংয়ে এখন মানুষ খুব খেলছে, মানে একটা 10,000 টাকার প্যাকেজ সেটা খুব আরাম করে 5,000 টাকায় দিয়ে দিচ্ছে, যেটাই মানুষ যদি যায় আপনার কথা শুনে মানুষ কিন্তু বিভ্রান্তি শিকার। হ্যাঁ, যেটা প্রাইজিংয়ে কি খেলাটা খুব ঠিকঠাক হচ্ছে? ফার্স্ট প্রশ্নটা আমি আমার গেস্টদের কাছে রাখতে চাই। আপনার হোটেল চেনা, আপনি গুগল থেকে সার্চ করতে পারেন, আপনার সবটা চেনা, তাহলে আপনিই করুন, আমাদের সময়টা অহেতুক নষ্ট হচ্ছে না। পাহাড় শিখিয়েছে নিজেকে ভালোবাসতে হলে নির্জনতা চাই। প্রত্যেকটি ভ্রমণপ্রিয় মানুষ যখন তার জীবনের প্রথম ভ্রমণ করে তখন মাথায় রাখতে হবে তার জীবনের প্রথম সাহসী পা বাড়ালো, এবং এই সাহসটা সেই প্রথম ভ্রমণ থেকেই কিন্তু আমাদের মধ্যে উৎপত্তি হয়। নমস্কার, আমি ইন্দ্রনীল। আমাদের ট্রাভেল টক উইথ তিতলির সেকেন্ড এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই পডকাস্টে কিন্তু বিভিন্ন মানুষদের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমরা এখানে আলোচনা করি। আর আজকে আমাদের সঙ্গে এই সেকেন্ড এপিসোডে পেয়ে গেছি আমাদের আরও একজন প্রিয় অতিথি, এবং শুধু অতিথি নয়, এনার বক্তব্য, এনার বিষয় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এনার সঙ্গে আজকে আমার প্রথম দেখা। অনেক মানুষই আমাদের সঙ্গে ভ্রমণ করেন, সবার সঙ্গে হয়তো দেখা হয়ে ওঠে না। আজকে তিনি রয়েছেন কিন্তু শুধু একা নয়, তার সঙ্গে রয়েছেন তার একটি কোম্পানি, ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। প্রথম আলাপ হয়েছিল কবে ঠিক ভুলে গেছি, আমার মনে নেই। চলুন আলাপ করি দিই আমাদের আজকে সন্দীপবাবুর সঙ্গে। সন্দীপ ঘোষ এসছেন আমাদের সঙ্গে। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রথম আপনার সঙ্গে আমার দেখা বলা যেতে পারে। একদম দেখা ফার্স্ট টাইম আমাদের দেখা হচ্ছে। তবে ধন্যবাদটা আপনারও প্রাপ্তি আমার তরফ থেকে। হ্যাঁ, একদম বলুন। আমি এর আগে শুধু আপনার ফিডব্যাক ভিডিও দেখেছি আমাদের হোটেল থেকে, বা আপনার গ্রুপ নিয়ে গেছেন রিসেন্টলিও, আপনি অমৃতসর গ্রুপ করে এলেন, শুধু ফিডব্যাকে দেখে গেছি আপনাকে। তো আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি, তার জন্য হয়তো ট্রাভেল টক উইথ তিতলি কে আমিও ধন্যবাদ দিতে চাই যে এই কনসেপ্টটার আসার জন্যই আপনাকে আবার দেখতে পাচ্ছি সামনাসামনি। আপনাকে জিজ্ঞেস করব যে প্রথম তিতলি গ্রুপ অফ হোটেলসকে আপনি কবে শুনতে পেয়েছিলেন, তিতলি গ্রুপ অফ হোটেলসের কথা, বা কিভাবে আপনার কাছে এই খবরটা এসেছিল সেটা যদি একটু বলেন। এক্স্যাক্টলি, প্রথমে বলি থ্যাঙ্কস টু তিতলি দ্যাট উই হ্যাভ গট দিস অপরচুনিটি টুডে। একদম মিট করলাম সবাই একসঙ্গে, এটার জন্য অবশ্যই ইন্দ্রনীল বাবুকে এবং তিতলি গ্রুপ হোটেলকে ধন্যবাদ। আমার মনে আছে উনি অনেক কাজ করেন, আমার মনে আছে, এই কথা অনস্বীকার্য। তো আমার প্রথম ট্রিপ ওনার সাথে সিল্ক রুট নিয়ে হয়। আচ্ছা, সিল্ক রুট নিয়ে রাবাংলা, নামচি, আগমলোক এগুলো নিয়ে হয়। তো রাবাংলা, নামচি, আগমলোক, শিলারিগাঁও, ঋষিখোলা, এবং প্রত্যেকটি হোটেলই এত সুন্দর বলার অবকাশ রাখে না। মানে আমার গেস্টরা 100% স্যাটিসফাইড, মি টু। এবং এটার আরও একটা প্রমাণ হচ্ছে যে মানুষ স্যাটিসফ্যাকশন পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে। তো আমি কিন্তু ওনার হাতটা এবার শক্ত করে ধরেছি যাতে এটা আমরা ভবিষ্যতেও কন্টিনিউ করতে পারি, এবং আমাদের ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং তিতলি গ্রুপ অফ হোটেল হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যাতে ওনার সান্নিধ্যে থেকে আমরা কাজ করতে পারি। একদমই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনিও আজকের ডেটে দাঁড়িয়ে ট্রাভেল, আমি এজেন্ট ওয়ার্ডটা নিয়ে রিসেন্টলি অনেক কিছু ঘটনা ঘটছে, আমি সেই বিষয়ে আপনার কাছে অবশ্যই আসব, কারণ আপনাকে আমি পেয়ে গেছি যেহেতু আমার সেই প্রশ্নগুলো আজকে করা সাজে। রিসেন্টলি এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে ফেসবুকে, আপনি জানেনও, সেই বিষয়ে তো অবশ্যই আসবো। সবার প্রথম আপনাকে যেটা জানতে চাইবো যে ভ্রমণ আপনার কাছে ঠিক কতটা প্রিয়? দেখুন, অজান্তে প্রেম যেরকম হয়, মানে আমি জানি না আমি ভ্রমণকে কবে ভালোবেসে ফেলেছি। মানে যদি অঙ্কুর বলেন, ছোটবেলায় সেই বাপ মার হাত ধরে মায়াপুর যাওয়া। তো মায়াপুর গেছিলাম,
তখন ওটাই মনে হয়েছিল বোধহয় বিশ্বের সর্বোচ্চ সুন্দর কোনো জায়গা, কারণ তার একদমই, বাইরের হ্যাঁ, কোনো প্রথম কনসেপ্ট ভ্রমণ, ছিল না, একদমই। প্রথম ভ্রমণ। একদমই। তো সেই মায়াপুর যাই, তারপরে একটু বড় যখন হই মাধ্যমিক পাস করি, তো মাধ্যমিক পাস করলেই মনে হয় যেন, তখন আমাদের সময় কলেজ ছিল, অ্যাকচুয়ালি 11-12 স্কুল ছিল না। তো তখন মনে হলো যে না, বড় হয়ে গেছি, এবার একটু যেতেই হবে বাড়ি থেকে, মানে অনেক চেঁচামেচি করে, অনেক রিকোয়েস্ট করে, আবদার করে লাস্টে বাধ্য করলাম যে দীঘা আমাদের যেতে দিতেই হবে। মানে এটা আমার জীবনের এককৃতভাবে, মানে বাড়ির ফ্যামিলি ছাড়া, মানে বন্ধু বান্ধবের সঙ্গে এটা প্রথম ভ্রমণ আচ্ছা, যে আমি দীঘা যাই। এটাও একটু আগেই ইন্দ্রনীলবাবু বলছিলেন যে দীঘা পুরী বাঙালির একটা কমন স্পেস, প্রথম এটা কমন এটা প্লেস। ডিফল্ট একটা বলা যেতে পারে যে ভ্রমণ একদম তাই, আমাদের একদম প্লেস তাই, আর কি। একদম তাই। তো দীঘায় যে গেছি, তখন অনেক বন্ধু জিজ্ঞাসা করতো সমুদ্র ভালো না পাহাড় ভালো। তো পাহাড় মানে মানে অস্বীকার করার জায়গা নেই। পাহাড় মানে ওই মাস্তুর দাদার বিয়েতে একবার রাঁচি গেছিলাম, পাহাড় দেখেছিলাম, আর তার পাশাপাশি প্যারালাল ওয়েতে যখন সমুদ্রকে কম্পেয়ার করলাম, সমুদ্র অবশ্যই ভালো, কোনো পাহাড় না। কি আছে এই উঁচু উঁচু জায়গা, এমন কিছু নেই, এরকম একটা কনসেপ্ট ধরেই চলেছিলাম। কিন্তু আজ যদি প্রশ্ন করা হয়, তাহলে একদম মানে অপোজিট কোন হ্যাঁ, উত্তর এই বেরিয়ে আসবে। প্রশ্নটা আমি করতামই, কারণ আচ্ছা। আমি যেটা দেখেছি আপনার পাহাড়ের প্রতি একটা অদ্ভুত টান। একদম। হ্যাঁ, যেটা সেই টানটা কোথা থেকে এলো, মানে প্রথম কোথা থেকে এই এলো টানটা? টানটার মানে ওই আপনার প্রথম পাহাড় যাই আমি, মানে পাহাড় অ্যাকচুয়ালি যাকে বলে, এমনি রাঁচি পাচি ছোট ছোট পাহাড় বলছি না, বড় পাহাড়, দ্যাট ইজ সিকিম। আচ্ছা। সিকিমে হাত ধরে চলা, সেটাও আমি ট্যুর করে ফেলেছিলাম। তখন আচ্ছা। কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা আমার লাইসেন্স ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো ছিল না। একদমই। কয়েকজন মানে কাছের লোক, আমি নতুন বিয়ে করেছি, কাউকে একটা সঙ্গী পেলে ভালো হয়, 7-8 জন 10 জন জোগাড় করে ফেললাম আর চলে গেলাম, বললাম চলো সিকিম ঘুরে আসি। কিছুই জানি না, তো মানুষ তো আস্তে আস্তে যেতে যেতেই শেখে। তো সিকিমে চলে গেলাম, এনজিপি নামলাম, ওখান থেকে গাড়ি ধরে সিকিম চলে গেলাম। সিকিমে গিয়ে একটা হোটেল বুকিং করলাম। মানে ওটা একটা রোমাঞ্চকর, আমার জীবনের একটা সর্বোপরি একটা মানে বিস্ময়কর ইতিহাস আছে ওখানটা, ওটা আমি পরে আসবো। একদম, আপাতত শুনবো। ওটাই আমার প্রথম ট্রিপ, মানে নিজে স্বাধীনভাবে নিজের পায়ে স্ট্যান্ড করে, নিজের অর্থ উপার্জন করে, আমি চাকরি করতাম তখন, তো নিজে অর্থ উপার্জন করে নিজের পয়সায় নিজেকে নিয়ে যাওয়ার যে অনুভূতি, এবং বিয়ে করে বউকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু আমার সিকিম থেকেই প্রাপ্তি। আচ্ছা, মানে প্রথম আপনার পাহাড় যদি সেই অর্থে বলা হয় পাহাড় ভ্রমণ, তাহলে আপনার সিকিম দিয়েই একদম শুরু। একদম আচ্ছা। একদম। আচ্ছা, সন্দীপবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি তো প্রথম থেকেই তো আপনার ট্রাভেল কোম্পানি ছিল না, না। আপনি প্রথমে তো একাই ঘুরতেন। একাই ঘুরতাম। তো এই ট্রাভেল কোম্পানি খুলবো, মানে এই ধারণাটা মানে কখন এলো বা কেন এলো মাথায়? অ্যাকচুয়ালি মাথায় মানুষ এনে দিয়েছে। আচ্ছা। এরকম ভাবে বলি, প্রথমে তো বেড়াতে গেলাম, বেড়ানো 2-3টে ভিডিও ছাড়লাম, তারপর কিছু লোক আসতে শুরু করলো যে ভাই তুমি তো দারুণ দারুণ ফটোশ্যুট, হয়তো ফটোর হাতটা ভালো ছিল বা ক্যামেরাটা ভালো ছিল, কার গুণ জানি না। তো এরকম ফটোগুলো যখন, তখন তো আর সোশ্যাল মিডিয়া না, মানে আমাদের কাছে ফটো থাকতো, বিকজ অফ আমি কাজ করতাম এয়ারটেল কোম্পানিতে। আচ্ছা, তো আচ্ছা। সেই সময় ইনকামিংটাও চার্জেবল ছিল, কিন্তু আমাদের ফোন কোম্পানি থেকে দিত, এবং সেই ফোন ছবিগুলোকে যখন ক্যামেরাবন্দি করে আমি শো করাতাম, তো সেটা অনেকের চোখেই মানে আশ্চর্যকর, এরকম একটা ভালো লাগতো। তো অনেক কেউ ইচ্ছা প্রকাশ করেছিল, তাদেরকে 2-1বার নিয়ে গেছি। এবারে যেতে 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 কখন যে ভালোবেসে ফেলেছি, এবং আজকে দাঁড়িয়ে প্রায় ধরুন আমার 11 বছর হয়ে গেল। তো সেইভাবে লাইসেন্স নিয়ে না, লাইসেন্স নিয়ে বলবেন যে আমার 3 বছর রানিং। এই 3 বছর আমি ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল নাম দিয়ে, কারণ আমরা একটা জুয়েলারি কসমেটিক্স গিফট হাউসের শোরুম আছে, গুগলে সার্চ করলে হ্যাঁ, দেখা আপনি যাবে। আপনি তো মানে এই প্রফেশন ছাড়াও আপনার আরেকটা একদম তাই, প্রফেশন আরো আছে। 2-3টে হ্যাঁ। প্রফেশন আছে। যাই হোক, তো এবং আমি আপনি আরেকটা জানি রাখি, সন্দীপবাবু খুব ভালো গান গায়, ঠিক আছে? এই মা। অসাধারণ গান গায়, এবং এরকম আমাদের ব্যাপার প্রচুর নয়। ট্রিপে গিয়ে কিন্তু সন্দীপবাবু গান গেয়েছেন, যেটা আমার শোনার ভাগ্য হয়নি। তো নিশ্চয়ই ওরকম এরকম বড় একটা সিঙ্গার নই, একদিন নিশ্চয়ই গেট টুগেদার হবে, আমরা একটু গান একদম, গাইবো। একদম, অবশ্যই। এবং আজকেও আমি একটা অনলাইনে একটা মাউথ পিস পারচেস করালাম। আমি অ্যাকচুয়ালি তবলছি, আমি 6th ইয়ার হ্যাঁ, কমপ্লিট সেটা করা। সেটা তো আপনার সঙ্গে তো আমি- মানে কথা বলতে বলতে জানতে একদম পেরেইছি। তাই, একদম তাই। হ্যাঁ। তবলছি এবং স্ক্রিপ্ট রাইটার, মানে আমি স্ক্রিপ্ট আচ্ছা, লিখি, কবিতা বাহ। আবৃত্তি, আমার নিজস্ব বই আছে, এইগুলো আচ্ছা। সঙ্গে একটু থাকি চর্চায়, ভালো লাগে আর কি, প্রফেশনালি না। না, তিতলিকুপা হোটেলসের এটা একটা ভাগ্য বলতে পারেন, যে আমাদের সঙ্গে যারাই যুক্ত তারা কোনো না কোনোভাবে, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে কালচারালি খুব ইনভলভড। তো সেটা আমাদের প্রাপ্তি যে আপনাদের মতো মানুষদেরকে আমরা অতিথি হিসাবে পেয়েছি। আসলে এই আবেগের জায়গাটা তো আপনারা তৈরি করে দিয়েছেন। এই আবেগ, এই যে ধরুন আমরা যখন তিতলিকুপা হোটেলসের প্রথম মানে ওই যেটা আপনার আগমলোকে, মানে আমি তো বলবো ওটা আগমলোক, স্বর্গলোক বললেও কম বলা হবে, মানে অসাম, না গেলে কেউ যদি না যায় অফবিটে,
তবে হ্যাঁ, অফবিটে গেলে অবশ্যই অফবিটের মেন্টালিটি নিয়ে যেতে হবে। তাকে প্রিপারেশনের একটা ম্যাটার করে যে আমি ভ্রমণ প্রেমিক, আমি যদি সব কটা যে জিনিসগুলো ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, আমি অমুক জিনিস ভালোবাসি, আমার ঘরের সামনে যেগুলো পাই সবটা আমি অফবিটে পাবো, এমন এক্সপেকটেশন নিয়ে কিন্তু অফবিটে যাওয়াটা ঠিক হবে না। তাহলে আমি ভ্রমণ প্রেমিক, ভ্রমণটা আমার কতটা সৌন্দর্য পূর্ণ হচ্ছে, কতটা আমার কাছে আবেগপ্রবণ হচ্ছে, কতটা আমি আবেগে আপ্লুত, কতটা অনুপম, অনুবদ্ধ, অসাধারণ, এইটা নিয়েই আমরা যদি চর্চা করি তাহলে মনে হবে যে আগমলোকের মানে অসাধারণ স্বর্গলোক বললেও কম বলা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি একা ভ্রমণ করেছেন। একা মানে ধরুন আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভ্রমণ করেছেন, আমি সেই অর্থে একা বলছি। আর আপনি একসাথে ভ্রমণ করছেন মানে যখন গ্রুপ ট্যুর নিয়ে যাচ্ছেন, মাথায় অনেক প্রেশার থাকে, অনেক লায়াবিলিটিস থাকে, অনেক রেসপন্সিবিলিটিস থাকে। তো কোন ভ্রমণটা আপনার কাছে মনে হয় যে বেশি প্রিয়, মানে একসাথে যাওয়াটা নাকি ফ্যামিলি নিয়ে যাওয়াটা? একসাথে যাওয়া। তবে মনের মানুষ দেখুন, ব্যতিক্রম তো থাকেই, কারণ আমরা জ্যোতিষবিদ নই বা ওই তত্ত্বে বিশ্বাসীও নই যে একবারে দেখেই একটা মানুষকে, যেমন এইবারই আপনি জানেন আপনার এইবারের ট্রিপটা আমার অনুপম, অনবদ্য, অসাধারণ বললেও আরও কিছু ল্যাঙ্গুয়েজ থাকলেও কম বলা হবে। দারুণ, আমরা জিসপায়ে গেছি, অসাম এনজয় করেছি। কিন্তু আমার লাস্ট মুমেন্টে 4 জন ক্যান্সেল হয়ে গেল। তারা টিচিং প্রফেশনে ছিল। আমি এর আগেও আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা গ্রুপ মিটিংয়ে ওখানে বলেছিল যে জানেন তো, মানে একটা কথোপকথন, আমি কাউকে ছোটো করার উদ্দেশ্যে নিচ্ছি না, কারণ সবাই সমান হয় না। তো কিন্তু তাহলেও মানে টিচিং প্রফেশনে যারা থাকে তাদের একাংশ অবশ্যই মানে বেড়াতে গেলে তারা সবাইকে নিজের ছাত্র ভেবে নেয় ওই সময়টা। তো এইবার ঘটনা হচ্ছে যে এই জায়গাটা তো আমরা তার টিচার, যেহেতু আমরা তাকে ট্যুর গাইডটা দিচ্ছি, তো এই জায়গাটা গেলে আপনি বেশি ভালো পাবেন, এইটা তো আমাদের থেকে শুনতে হবে। তিনি আমাকে কিন্তু এই কথা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে ছোট করার জন্য আমার ওই 4 জন ব্যক্তির উদ্দেশ্যে এই কথাটা বলছি, যে 4 জনকে লাস্টে আপনি জানেন ক্যান্সেলেশন করালাম। বিকজ অফ এটা এই কারণে বলতে বাধ্য হলাম, কারণ তারা নেগোসিয়েবল না, নেগোসিয়েশন করার মেন্টালিটি নেই। তার 2 টায়ার রিকোয়ারমেন্ট, আইআরসিটিসির কাছে টিকিট নেই। তো 2 টায়ার যদি নেই তাহলে তো আমার জন্য না, সারা ভারতবর্ষে কারোর জন্য নেই। তাহলে আপনাকে তো সেটা মেনে নিতে হবে। আমরা তো 3 টায়ার দিলে সেটাকে মেনে নিতে হবে। উনি মানবেন না। আচ্ছা, ওনার ফার্স্টে সিট চাই। এবার ধরুন একটা মুরগির যেমন 2টো পা, আপনি তো 4টে পা তৈরি করতে পারবেন না। ন্যাচারালি একটা উইন্ডোর একটাই সাইড সিট হয়। উনি বলছেন আমরা 4 জন আছি, 4খানা উইন্ডো দিতে হবে এবং ফার্স্ট সিট দিতে হবে। তো আমরা বলেছিলাম যে ম্যাডাম আপনি আজকে ফার্স্টে বসুন, কালকে সেকেন্ডে বসবেন, তারপর থার্ডে আসবেন, আবার ফার্স্টে আসবেন। তো এই কম্প্রোমাইজ, এই নেগোসিয়েশন, একজন বাচ্চার শরীর খারাপ হলো, আমার যদি মনে হয় যে উনি 10 মিনিট ধরে বমি করছেন বা পটি করছেন বলে আমার যাত্রায় 10 মিনিট লেট হচ্ছে, এই মানসিকতার লোককে নিয়ে যাওয়া উচিত না, এবং গেলে কিন্তু সেটা আপনার স্মৃতিমধুর হবে না। অনেক সময় এরকম হয়, ধরুন আপনি বুঝতে পারছেন না, গ্রুপ নিয়ে চলে গেছেন, কারণ আমরা তো আগে থেকে বুঝতে পারি না। আমাদের জানেন তো ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আমাদেরকেও অনেকে জ্যোতিষী বলে, তার পেছনে একটা কারণ আছে। কারণ আমরা যেহেতু, আমাদের তো কাজটা হিউম্যান স্টাডি, তো আমরা এত মানুষের সঙ্গে কথা বলি। আশা করি আপনিও বুঝতে পারেন যে 10টা মানুষের সঙ্গে কথা বললে 3টে মানুষ যে যেতে চায় সেটা আমরা বুঝতে পারি কিছুটা হলেও, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে এরকম অনেক সময় হয় যে ধরুন আপনি বুঝতে পারেননি, তারা চলে গেছে আপনার গ্রুপে, তো যাওয়ার পরে খুব তিক্ত একটি অভিজ্ঞতা শুনতে চাই এবং খুব সুন্দর একটি অভিজ্ঞতা শুনতে চাই। আচ্ছা, গ্রুপ থেকে, আপনারই গ্রুপ থেকে, কারণ নাম নেওয়ার দরকার নেই, কারণ যেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে। আপনি আপনার অ্যাসপেক্ট থেকে, হ্যাঁ, আপনার যদি খারাপ ভালো সবাইকে নিয়েই চলতে হয়, এবং আমি বিচারক নই যে আমি বলে দেবো ব্যক্তিগতভাবে উনি খারাপ। আমি শুধু এটা বলতে পারি উনি নেগোসিয়েবল, আপনার উপলব্ধি, মানে আপনি যেটা আপনি উপলব্ধি করেছেন, একদম শিওর নেগোসিয়েবল, ওনারা নেগোসিয়েবল নয়, এইটুকুনি আমি বলতে পারি। তো যেমন ধরুন এইবারই আপনি জানেন দমদম এয়ারপোর্টের কিছু গেস্ট আমাদের সাথে গেছিল, তারা টেন্ট দেখে অসাম, মানে টেন্টে গিয়ে থাকবো এটা একটা আলাদা অনুভূতি। যেটা নিয়ে প্রথমে আপনি ভয় পেয়েছিলেন যে টেন্টে থাকবো, টেন্টটাও তো অসাম, কারণ তিতলি গ্রুপ অফ হোটেলস তো আমি একটা ব্র্যান্ড নেম, বাকি বলি এবার মানে আত্মায় আত্মায় আত্মীয় হয়, এই তথ্যে বিশ্বাসী হয়ে বলি ইন্দ্রনীলবাবু এখন আত্মায় জড়িয়ে গেছে। তো ইন্দ্রনীলবাবুর দেওয়া সেই ক্যাম্প সত্যি অসাম, মানে ওটা আমি বলেছিলাম টেন্ট, উনি বললেন এটা টেন্ট না ক্যাম্প, এটা ডিফারেন্ট, এটা অনেক বড়, এটা অনেক বড় স্পেস, এবং সত্যি তারা খুব ইয়ং জেনারেশন যারা গেছিলো তারা তো ভীষণভাবে এনজয় করেছে। কিছু লোকের কষ্ট হয়, সেটা মানা যায়, এগুলোকে আমি বলবো না। তার হয়তো প্রবলেম অ্যারেজ করেছে, তাকে আমরা ঠিকঠাক করে দিয়েছি বা রুম হিটার এনে দিয়েছি, প্রোভাইড করেছি, ঠিক আছে। কিন্তু এর আগের বার আপনারই সঙ্গে প্রোগ্রাম ছিল আমার সিকিমে, সেখানে নাথুলা পাশে আমরা বারবার বলেছিলাম দেখুন নাথুলা আপনি যাবেন, ফ্যান্সি ড্রেসটার থেকে অনেক বেশি আবশ্যকতা থাকে আপনার গরম পোশাকের, কারণ আপনি ওটা রাত্রিবেলা শোয়ার সময় ছাড়া পড়তে পারবেন না। আর আপনি হয়তো জানেন যে আমরা অক্সিজেন সিলিন্ডার থেকে আরম্ভ করে A to Z মেডিসিন সব আমি ক্যারি করি, আমি পার্সোনালি নিয়ে যাই। তো ওনার নাথুলা পাশে আমি বারণ করেছিলাম যে আপনি যাবেন না, ঠিক আছে, কিন্তু এই মানসিকতা, ওই যে পয়সা দিয়েছি আমি যাব, সেটা আমার ফিজিক্যালি পারমিট করুক না করুক,
তো এই মানসিকতা থাকলে তাকে প্রবলেম অ্যারাইজ করতে হলো, তখন বলছি এরকম ঠান্ডা জানলে আমি আগে আসতাম না, অথচ তিনি কিন্তু জানতেন বা আমরা তাকে অবগত করেছি। একদমই। তো এইটা জানার পরও যদি উনি যান, ওনার বয়সের সঙ্গে সেটা কতটা সামঞ্জস্যপূর্ণ, ওনার ফিজিক্যালি পারমিট, আমি বয়সটাই ম্যাটার করছে না, অনেক বয়স্ক লোক 70 বছর বয়সে আমি দেখেছি লেলাদাকে আমার সঙ্গে এবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু আমার এমনও হতে পারে যে 50 বছরের লোক, তার কার্ডিয়াক ট্রাভেল আছে, তার ফিজিক্যালি পারমিট করছে না। তো তাকে যখন আমরা গাইডলাইন দিচ্ছি যে আপনি এই জায়গাটা স্পেসিফিক্যালি যাবেন না, তারপরেও যদি জোর করে যেতে চায়, তো আমরা যারা ধরুন ট্যুর গাইডার, ওই এজেন্ট তথ্যে ওটা পরে আসছি, ওটা আমারও ব্যক্তিগত, আমরা গাইডলাইন দিই, তো আমরা যারা ট্যুর গাইডার আমাদেরও ব্যক্তিগতভাবে এই ধরনের মনে হয় যে আমি তাকে বিপদে ফেলে দিলাম, অথচ আমরা কিন্তু তাকে 1000 টাইম বলেছি। আরও একটা হাসির কথা বলি যে দেখুন, সবাই তো সব জায়গায় মানে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে না। উনি ফ্যান্সি আপনার টয়লেট, সেখানে গিয়ে উনি ঠান্ডা জলটাকে ক্লোজ না করে, আমাকে হট ওয়াটার পড়ছে না ন্যাচারালি, তো ওটাকে ক্লোজ করে তারপরে এটাকে অন করতে হবে। উনি আমাকে বলছেন এটা কোন সিস্টেম, আমরা কি বিনা পয়সা এসেছি, আমরা কি ঠান্ডা জল পাবো না, আমরা গরম জল পাবো না? এই ঘটনাগুলো আমরা প্রায়শই অভিজ্ঞতা। আচ্ছা, এমনও কোশ্চেন আমাকে শুনতে হয়েছে যে কোমোটের ঢাকনা বন্ধ কেন, নিশ্চয়ই ভিতরে আবর্জনা আছে, আপনি পরিষ্কার করুন। ঠিক আছে, তো এগুলো মানে তিক্ত অভিজ্ঞতার কথা বললাম। আর সুইটেবল, শ্রুতি মধুর বা মানে যেটা আজও মনে দাগ কেটেছে, যেমন আমার দেখবেন এইবারের যে ট্রিপটা হলো আমার সিমলা, কুলু, মানালির সঙ্গে, আপনাকে আমি বলেছিলাম যে জিসপাটাকে দিয়ে আমাদের বার্লা চাপাস ইত্যাদি ইত্যাদি, অসাম ট্রিপ, থ্যাঙ্কস টু তিতলি গ্রুপস অ্যান্ড ইন্দ্রনীল সেন পার্সোনালি, a lot of, because we have got this opportunity, মানে যেখানে প্রত্যেকটি লোক ইন্ডিভিজুয়ালি বলেছে যে আমরা দারুণ ভ্রমণ করেছি। ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল, তাদের ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এবং ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল বলছে যে আমরা তিতলি গ্রুপের সঙ্গে অ্যাটাচমেন্ট করে আজকে যে এই ট্যুরটা করতে পারলাম, সত্যি এটা আমাদের একটা বাড়তি প্রাপ্তি। আমি এবার প্রথমত অসংখ্য ধন্যবাদ সন্দীপবাবু, খুব অসাধারণ ট্রিপ করা, এবং সন্দীপবাবুর সঙ্গে আপনারা যারা ঘুরতে যাবেন তাদের একটা এক্সট্রা প্রাপ্তি আছে, সেই প্রাপ্তিটা হলো সন্দীপবাবুর গান শুনতে পাবেন। এবং সন্দীপবাবু খুব মজাদার লোক, অসাধারণ জমিয়ে আড্ডা দেয়। আমি সেগুলো শুধু ভিডিওতেই দেখেছি, আমারও খুব ইচ্ছা আছে সন্দীপবাবুর সঙ্গে কোনোদিন একটা ট্রিপে আমি যদি যেতে পারি, অবশ্যই অ্যারেঞ্জড বাই তিতলি গ্রুপ অফ হোটেলসই হবে, বাট আমি যাব, আমি অ্যাজ এ গেস্টই যেতে চাই। আচ্ছা, আমি এবার সেই বিতর্কিত প্রশ্নে এবার একটু আসি। এই রিসেন্টলি একটা খুব শ্লোক বলা যেতে পারে, এটাকে শ্লোকের মতনই দেখছি, একটা খুব কথা ফেসবুকে ভাইরাল হয়েছে 3 দিন কি 4 দিন হলো, সেটা নিয়ে আমি ব্লগারগুলোর নাম নিতে চাইছি না, যারা যারা অলরেডি কমেন্ট পাস করেছে, যে একটা কথা একটা জায়গা থেকেই উঠে এসছে, আমি সেই নামটাও নিচ্ছি না, যে সব ব্লগাররাই এখন ট্রাভেল এজেন্ট হতে চাইছে। আবার এদিকে ট্রাভেল এজেন্টরা যারা, তারা বলছে যে তাহলে আমরাও এবার ব্লগিং শুরু। আজকে আর আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওটা দেওয়া আছে, আপনি দেখলেও খুঁজে পাবেন। তো এই জায়গাটাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? মানে যে সব ব্লগাররা, তারা ধরুন ট্রাভেল এজেন্ট হয়ে গেছে, তাদের একটা প্রফেশন ছিল ব্লগিং করা, বাট তারা আরেকটা প্রফেশনকে বেছে নিয়েছে, সেটাকে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে তারা নিজেরা ঢুকে সেটাকেও একটা প্রফেশন হিসেবে বেছে নিয়েছে। এটা আপনার কাছে কি মনে হয়, মানে কতটা যুক্তিযুক্ত, যদি একটু এটা বলেন, কারণ এটা এখন হট টপিক আজকের ডেটে দাঁড়িয়ে। আমি আমার চিন্তাধারা শেয়ার করতে পারি, মানে সেটাই যে ঠিক হবে না, না, অবশ্যই না, একদম নামই হতে পারে। বিইং আ ট্রাভেল এজেন্ট আপনারও তো একটা কিছু সে আছে, সেটাই আমি জাস্ট জানতে চাইছি। দেখুন, হিস্ট্রি অনার্স টিচার যে হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করেছে, হিস্ট্রির সাবজেক্ট পড়ান, তিনি জিওগ্রাফি পড়াতেই পারেন, কিন্তু একজন জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করানো মানে টিচার যতটা ভালো পড়াবে, সেখানে ওনার তো মনে হয় কিছু ঘাটতি থেকেই যাবে। আর তার মধ্যে আমি ওই কম্প্যারিজনে যাচ্ছি না, কিন্তু এই ব্লগারদের আমি বহু উদাহরণ দিতে পারি, যাদের মানে 90% মানুষের কাছে একটা মিথ্যে বাতাবরণকে বহন করছে, এবং এরা মানে যেটা এখন একটা পোর্শন মানুষ বলছে যে তারাও কিন্তু কোনো ট্রাভেল এজেন্টকেই বুক করছে। একদম ঠিক আছে, কারণ তাদের তো ওরা ভায়া কাজ করছে। হ্যাঁ, কারণ অনেক ব্লগার রয়েছে তাদের ট্রাভেল এজেন্সির লাইসেন্স নেই, আমি নাম নিতে চাই না কেমন ক্যামেরা, এবং অনেকে আছেন তারা হয়তো সেই জায়গাটা সম্বন্ধে সেইভাবে হয়তো খুঁটিনাটি জানেনই না, কোথাও গিয়ে একটা বিপদে পড়লে তাকে কিভাবে রেস্কিউ করতে হবে সেই বিষয়ে কোনো নলেজ নেই, অনেকেই আছেন। আবার অনেক ব্লগার আছে কিন্তু যারা পুরোটাই জানে, এটাও জানে, এটাও বলতে হবে। তো এটার খারাপ দিক ভালো দিক দুটো দিকই আছে। তা আপনার কি মনে হয়, তাহলে কি ট্রাভেল এজেন্টরা ব্লগিং শুরু করবে? দেখুন, আমরা ট্রাভেল গাইডার যারা আছি, আমরা ট্রাভেল গাইডলাইন দিই,
আমরা ট্যুর অপারেটিং করি, ঠিক আছে। এজেন্ট তথ্যে আমার একটু বক্তব্য আছে, একদম কারণ এজেন্টের আবার বাংলার অনেক রকম হ্যাঁ, সিনোনিমস আছে, এটা নিয়েও যেগুলো নিয়ে আমি আসছি না, এটা নিয়েও একদম তাই। রিসেন্টলি একটা হয়েছে যে দালাল বলা হয়েছে, এবং একদম তাই, অনেকে এজেন্ট বিভিন্ন ভ্রমণ গ্রুপে বলেছে যে এই দালালদের সঙ্গে গেলে ডাকাতির সম্ভাবনা বেশি, ঠিক আছে। ডাকাতির সম্ভাবনা হ্যাঁ, বেশি। তো অথচ যারা তারা তাদের সঙ্গে ডাকাতির সম্ভাবনা নেই, যেখানে আপনার সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে, আপনার কাছে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে যে আপনি 499 টাকায় দীঘায় গিয়ে 4 রাত মানে পার ডে একদম, উইথ একদম। হোটেল, আপনি 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে মেনু ফেনু শো করিয়ে দিয়ে আপনার কাছে যাওয়া হচ্ছে। এবং আপনি যদি তারপরে ওটাকে একটা স্টেপ গভর্নমেন্ট নিল, যেটা ওই রেট চার্ট এখন লাগানো হচ্ছে। এক্স্যাক্টলি এটা রেট চার্ট এটা লাগাচ্ছে। একটা এবার স্টেপ হয়েছে। ওইটাকে যদি আপনি বাজেট বানিয়ে যান, তাহলে আপনার কাছে ফেরার বাস ভাড়া থাকবে না। হুম, হুম, হুম। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আপনি ওটাকে ফোকাস করেছেন। তো তাই দেখুন, যার যেটা কাজ, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর ট্রাভেল এজেন্টের কাজটা ট্রাভেল এজেন্টকে করতে দিন, আর আপনার কাজটা আপনি করুন। আমার তো এটাই রিকোয়েস্ট, কারণ আপনাকে ওখানেই মানাচ্ছে। এবার আপনি যদি টপকে আসবেন, আমি বলছি না যে আপনি পারবেন না, কিন্তু অ্যাকচুয়ালি আপনি হঠাৎ করে এসেই ট্রাভেল এজেন্ট হয়ে যাবেন, এটাও একটা এডুকেশন, এটার জন্য পড়াশোনা করতে হয়। আর আপনাকে যদি জানতে হয়, তাহলে আগে উইকিপিডিয়াগুলো ফলো আপ করুন, ট্যুর ডিটেলস নিন, তারপর মানুষের কাছে তথ্য পেশ করুন। আপনি তো প্রথমেই বলে দিচ্ছেন এমন কিছু ভুল ভ্রান্তি ওই হোটেলটাকে হাইলাইটেড করার জন্য, যেটায় মানুষ যদি যায় আপনার কথা শুনে, মানুষ কিন্তু বিভ্রান্তির শিকার হ্যাঁ, হবে। যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে সেটা একদম হচ্ছে যে প্রাইজিংয়ে এখন মানুষ খুব খেলছে। মানে যেটা আপনিও জানবেন একদম, একদম। যে মানুষ ধরুন একটা 10,000 টাকার প্যাকেজ, সেটা খুব আরাম করে 5,000 টাকায় দিয়ে দিচ্ছে। এটা ভাবছে না যে সেখানে কোয়ালিটিটা ম্যাটার করে। একদম তাই। তো সেই জায়গাটা থেকে আপনার কি মনে হয়, মানে প্রাইজিংয়ে কি খেলাটা খুব ঠিকঠাক হচ্ছে? মানে এখানে কি মানুষকে একটা কি বলবো, একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন কি করে দেওয়া হচ্ছে না, কি মনে হয়? ফার্স্ট প্রশ্নটা আমি আমার গেস্টদের কাছে রাখতে চাই, যারা যোগাযোগ একদম, করে, আইটিনারি চাই আমাদের থেকে, একদম। তাদের কাছে প্রশ্ন। মানে প্রথমেই হচ্ছে যে দাদা, আমি আমার একটা গ্রুপেও পোস্ট করেছিলাম যে আইটিনারি চাইছে। প্রথম সকালবেলা আমি দিয়েছিলাম রোজ নামচা। সকালবেলা উঠলাম, কিডিং কিডিং বা আমাদের ফোনের সাউন্ড, একটা গান বেজে উঠলো। হ্যালো, কে বলছেন? তো স্যার, আপনি কি ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি। আমাকে একটা দার্জিলিং বা ওই লেপচা জগৎ বা অমুকের একটা প্যাকেজ বানিয়ে দেবেন। আপনারা কজন আছেন স্যার? হ্যাঁ, আমরা 5-6 জন আছি, 7 জন আছি। 7 জন, ওটাকে 8 জন করুন, তাহলে একটা ফিগার বোঝেন তো। একটা ছোটো গাড়িতে 8টা হলে, 10 সিটারের গাড়ি 8 জন বসলে, ড্রাইভার নিয়ে একটু ফাঁকায় ফাঁকায় বসবেন, আরাম করে যেতে পারবেন। আপনার কী ধরনের গাড়ি রাখবে একটু রিকোয়ারমেন্ট? আমার ইনোভাটাই ভালো লাগে। আচ্ছা, হোটেল বলবেন। হোটেল মানে হোটেল না, দেয়ার আর 3 টাইপস অফ হোটেল: বাজেট হোটেল, প্রিমিয়াম হোটেল, ডিলাক্স হোটেল। তো আপনি কোনটা চাইছেন? না, এটা ভালোই চাই। তাহলে ডিলাক্সটাই হোক, নাকি হ্যাবক কিছু না, হ্যাবক দরকার নেই, ডিলাক্স। আপনারা 7 জন আছেন। তারপরেই আমরা ফোন করলাম ইন্দ্রনীল বাবুর মতন কাউকে, অমুক হোটেলে, অমুক গাড়ির মালিককে, অমুক ট্রাভেল এজেন্টকে, যে আপনার ওখানে গাড়ি কত করে পড়ছে। এই টোটালটা করতে আমি এই বার্তাটা দিতে চাই যে এই টোটালটা করতে কিন্তু আমাদের বেশ কিছু টাইম লাগে। ইটস আ লং প্রসেস। ইটস এ লং প্রসেস। একদম। আপনারা ভাববেন না যে এটা বোতাম টিপলে আনসার বেরোয়, মানে ক্যালকুলেটার নয় আমরা। এটার জন্য আমাদের গাড়ির থেকে রেট নিতে হয়, এটার জন্য আমাকে হোটেলের কাছে রেট নিতে হয়, সেইটা আবার মাস সিজন, কোন টাইমে যাচ্ছেন, পিক আপ টাইম কিনা, তার উপর ডিপেন্ড। রুম অ্যাভেলেবিলিটি এবার দেখতে হবে। সবটার এই টোটালটাকে নিয়ে বাজেট বানিয়ে আপনার কাছে দিই। যখন আপনাকে আইটিনারিটা দিয়ে দিলাম, তার পরের দিন থেকে আপনার সঙ্গে আর যোগাযোগ হচ্ছে না। 1 দিন, 2 দিন, 3 দিনের দিন আপনাকে ফোন করলাম যে স্যার কিছু ভাবলেন, বা ম্যাডাম কিছু ভাবলেন, চিন্তা করলেন যেটা পাঠিয়েছিলাম? না, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে না যে আমি এখনও 2-3 জনের থেকে ফিডব্যাক পাইনি, ওদেরকে পেলে আপনাকে আমি জানিয়ে দেবো। আচ্ছা, 2-3 দিন আবার গেল, 2-3 দিন পরে, এবার 2-3 দিন পরে আমরা দেখতে পাচ্ছি উনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোথাও একটা পোস্ট করেছেন, আমরা 7 জন রেডি, অমুক জায়গায় যাচ্ছি, আইটিনারিটা আমারটা নিয়ে নিয়েছে, আরও 3 জন হলে আপনারা যদি কেউ 3 জন, এবার উনি হয়ে গেছেন ট্রাভেল এজেন্ট, আরও 3 জন যদি কেউ থাকে আপনারা আসুন, যোগাযোগ করুন, সস্তায় আমরা নিয়ে যাবো বেড়াতে। আর কি বলবো, ভাষা নেই। কিছুদিন পরে আমি না জানার ভান করে আবার ওনাকে প্রশ্ন করলাম, স্যার বা ম্যাডাম আমাদেরটা কিছু ভাবলেন? না, অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো, আপনারটা বাজেটটা অনেক বেশি। ঠিক আছে, আপনার বাজেটটা বেশি, আর আমাদের অমুক ড্রাইভার চেনা আছে, আর হোটেলটা আমরা গুগল থেকে সার্চ করে নিয়েছি, আমরা ওখানে বুক করে নিয়েছি। আমার প্রশ্ন তাদের কাছে একটাই, যে আপনার হোটেল চেনা, আপনি গুগল থেকে সার্চ করতে পারেন, আপনার সবটা চেনা, তাহলে আপনিই করুন, আমাদের সময়টা অহেতুক নষ্ট করছেন। যেটা আমি সবসময় লাইভে বলে থাকি সবাইকে, যে যে কোনো ট্রাভেল কোম্পানির সঙ্গে আপনারা যখন ঘুরতে যাচ্ছেন বা যাবেন বলে ভাবছেন, তখন আমার মনে হয় যে তাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, এই জেনারেশনে দাঁড়িয়ে, প্রত্যেকটা ট্রাভেল কোম্পানির একটা নিজস্ব ফেসবুক পেজ আছে।
ফেসবুক পেজ ছাড়া কিন্তু এখন কেউ ট্রাভেল কোম্পানি চালায় না, কি আমি একদম তো তাই, একদম তাই, ঠিকই সহমত বলছি? পোষণ করছি, একদম। তো আমার মনে হয় যে সেই ফেসবুক পেজগুলোকে আপনারা ফলো করুন এবং তাদের কাজ দেখুন। ১ বছর ২ বছরের কাজ দেখে আপনি বুঝতে পারবেন না। তাদের পেজ যদি ফলো করেন, তাদের রিভিউজ দেখুন, ফিডব্যাক দেখুন, আমার মনে হয় সেখানেই আপনি ম্যাক্সিমাম উত্তর পেয়ে যাবেন। আমাদেরকে প্লিজ ডোন্ট জাজ আস, বিকজ উই আর হিয়ার টু গাইড ইউ। সো আমার মনে হয় যে আমরা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার, এবং সন্দীপবাবু তাই করে চলেছে অনেক দিন ধরে। সন্দীপবাবুর কাছে আরেকটা লাস্ট প্রশ্ন আচ্ছা, করব। এইটার ব্যাপারে আরেকটা কথা বলি, হ্যাঁ, যে এই বলুন। লাস্টের অবশ্যই, লাইনটা বলি, অবশ্যই। যে মানে মানে উই হ্যাভ টোল্ড দেম 1000 টাইম, অলরেডি ইট হ্যাজ গন। অনেকবার বলা হয়ে গেছে, নাও উই হ্যাভ টেকেন ডিসিশন। এবং আমি আমার গ্রুপকে জানিয়েছি যে আইটিনারি করতে গেলে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, একদম ফ্যাক্ট বলছি, আইটিনারি করতে গেলে আপনাকে ১,০০০ টাকা আমাকে দিতে হবে। আমি এই বার্তাটা দিতে চাই। দেখুন, আমার কাছে দুটো লোক থাকুক, ভালো লোক থাকুক, ভালো লোক নিয়ে কাজ করব, সৎভাবে কাজ করব, এখন ভালোভাবে এটা কাজ করব। অনেকেই করে সন্দীপবাবু। এটা আগেও করতো, এখনো করে, এবং তারা প্রিমিয়াম কাজই করে। তারা সেটা স্বীকার করে যে আমার থেকে মানে আপনি তো ১,০০০ টাকা বললেন, অনেকেই আছে সেটা ৩,০০০ টাকার অ্যাভব লাগে সেই এবার আইটিনারিটা ১,০০০ টাকায় কি বলেছি, পাওয়ার যে জন্য। আপনি ১,০০০ টাকা দিচ্ছেন, আপনার আইটিনারি রেডি করব। আপনি যাহা তক আমাদের সাথে ট্যুরে ফাইনালাইজ ওটা করলেন, অ্যাডজাস্টমেন্ট দ্যাট হয়ে উইল বি যাবে। অ্যাডজাস্ট হ্যাঁ, ফ্রম হ্যাঁ, ইওর হ্যাঁ, প্রিন্সিপাল একদম। অ্যামাউন্ট। এই এটা এই আমরা বলেছি। প্রিন্সিপালেই এখন অনেকে আসছে আস্তে কারণ আস্তে। দেখুন, আপনারও সময়ের দাম আছে, একদমই, আমারও টাইমের দাম একদমই। আছে। আপনি ভাবলেন যে আইটিনারি নেব, আপনি জানেন এর আগেও আপনার কাছে ডালহৌসি নিয়ে, ধর্মশালা নিয়ে আমরা টোটালটা ফাইনালাইজ করার পর এতজন যাবে, কমাতে কমাতে বাচ্চার ছাড় দিন। বাচ্চা আমরা বলি দেখুন ৩ বছর অবধি চেষ্টা করি ফ্রি অফ কস্টে দেওয়ার, ৫ হলেও চেষ্টা করি অন্তত হাফ নেওয়ার। এরপরে আপনি বলছেন ১০ বছরের বাচ্চা, ১২ বছর বাচ্চা, বাবা মার কাছে সারা জীবনই বাচ্চা। কিন্তু দেখুন, আমাকে তো ট্রিপল বেড শেয়ারে ধরতে হবে, তার একটা কস্টিং আছে। হোটেল যারা করছে তারা তো এটা কমার্শিয়াল ওয়ে, এটা তো ডোমেস্টিক্যাল ওয়ে না, এখানে সেন্টিমেন্টের কোনো জায়গা নেই। তো তারা তো আমাদের থেকে একটা রেট নেবে, সেই রেটটা তো আমি পকেট থেকে দেবো না। আমার প্রফিটটা নয় আমি ছাড়তে পারি, কিন্তু আমি পকেট থেকে হাউ ক্যান আই পে ইউ? তো এর জন্য আমাদেরকে যেটা ফাইনালাইজড করতে হয়, যে আপনার সমস্ত কিছু করার পরেও আমাকে আইটিনারিটা পেয়ে এবার ওইটাকে দেখে দেখে ফলো আপ করে ট্রেন টিকিটটা কেটে তারা ট্যুর করলো। দেখুন, এরকম অনেক হয়ে গেছে। এবার আমরা একটা বার্তা দিতে চাই, আমাদের হয়তো সময় নষ্ট করবেন না। আপনি ভ্রমণের প্রেমিক, আমাদের কাছে আসুন। আমরা ঘোরাতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, আপনাকে সহজলভ্য এবং ভালো বিহেভিয়ার দেবো, এটা আমরা অ্যাসিওর করছি, কারণ ওটাই আমাদের অ্যাচিভমেন্ট। একদম। কিন্তু আপনিও আমাদের সাথে সহমত পোষণ করুন, আপনিও আমাদের সাথে একই পথের পথিক হন। শুধু আইটিনারি নিয়ে আপনি আপনার মতন মন গড়া বিজনেস করবেন বা আপনি আপনার মতন ট্যুর করবেন, এই তথ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন না। আপনি ভ্রমণকে ভালোবাসেন, আমাদের সাথে আসুন এবং আমার বিজনেসটা আপনি বোঝার চেষ্টা করুন। আমি চেষ্টা করবো স্বতঃস্ফূর্তভাবে আপনাকে আনন্দ প্রদান করার। অবশ্যই। আচ্ছা, আমি একদম আমাদের পডকাস্টের প্রায় শেষ পর্যায়ে আচ্ছা। আপনার কাছে আর দুটো প্রশ্ন করব। সেটা হচ্ছে যে এই মুহূর্তে একটা জিনিস খুব দেখা যায়, যে ধরুন আপনার থেকে কেউ প্যাকেজ নিয়েছে, আর সেটা আমাদের সঙ্গেও হয়। কোনো গেস্ট ঘুরতে গেল, 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজের প্যাকেজ ঘুরে, তারা ঘুরতে গিয়ে হোটেল ডিটেলস, গাড়ির ডিটেলস নিল। তারপরের দিনই তারা একটা ফেসবুকে ABCD পেজ দিয়ে লিখে দিল, দিস ইজ মাই নিউ ট্রাভেল কোম্পানি। এটা খুব হয়, এটা আপনি একদম, জানেন। ঠিক একদম, আছে? একদম, তো একদম। এই ব্যাপারটাকে আপনি মানে কতটা অ্যাকসেপ্ট করেন, আর না, এতে ব্যাপারটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় নেই, তো হ্যাঁ, অঙ্কুরে বিনাশ, মানে আপনাকে একদমই। কথাই নেই। এখন যারা তার সাথে যাবে, তারা দেখুন, একটা মানুষ কিন্তু বাজারে আলু কিনতে গেলেও 20 টাকার আলু হয়ে গেলেও 10 টাকা হলে বলে 1 টাকা হবে না, একদম। ঠিক আছে? অথচ যখন 15-20 হাজার টাকার বাজেট দেবে, তো আমার তো মনে হয় সে তো নিশ্চয়ই চিন্তা করবে যে আমি একটা লং ট্রিপে যাচ্ছি, কার হাত ধরে, তিনি কতটা অবগত ব্যাপারটা সম্পর্কে। ট্যুর এজেন্ট হতে গেলে আবার বললাম, যাই করুন কিন্তু পড়াশোনা আপনাকে করতে হবে, আপনাকে উইকিপিডিয়া পড়তে যেটা হবে, খুব আপনাকে জরুরি। জানতে হবে, ইভেন কি আপনাকে সেই জায়গায় যেতে হবে। আজকে কোনো এমন জায়গায় গেলেন যেখানে হসপিটাল নেই বা প্রবলেম অ্যারাইজ করেছে কোনো আপনার গেস্টের, তো আপনি সেখানে দাঁড়িয়ে আপনার কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে কিনা, আপনি কোথায় কী করতে হবে আপনার কাছে। আমরাও কাশ্মীরে গিয়ে পড়ে গেছিলাম, আমাদের একটা ফলস ইনফরমেশন যে অমুক টানেল বন্ধ, আমরা ভাবলাম পরের দিন টিকিট নেই। আমরা কিন্তু ওখান থেকে ওদের কল সেন্টারে ফোন করে, লালবাজারের সঙ্গে টাই আপ করে যোগাযোগ করে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আপনাকে একটা কমিউনিকেশন রাখতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, বিষয়টা সম্বন্ধে অবগত হবে। আমার মনে হয় মানে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যে 3টে পার্ট খুব মেজর, একটা হচ্ছে কন্ট্যাক্টস, একদম। খুব স্ট্রং কন্ট্যাক্টস একদম খুব strong দরকার contacts, হয়। strong contacts। আর দ্বিতীয়ত হচ্ছে কমিটমেন্ট, এটা খুব Honesty দরকার। including, হ্যাঁ। হ্যাঁ, commitment, এবং তৃতীয় হচ্ছে যোগাযোগ। এই 3টে জিনিস আমার মনে হয় খুব দরকার একদম, প্রত্যেকটা একদম, no way ট্রাভেল to deny ইন্ডাস্ট্রির this, জন্য। একদম। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আপনার থেকে জানতে চাইবো, তারপরে আমাদের দর্শকদের জন্য কিছু জানতে চাইবো। সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেখানে গিয়ে আপনি ভয় পেয়ে গেছেন, এরপর আমি কি করব, ট্রাভেল কোম্পানি বাঁচবে তো? হ্যাঁ, এরকম কিছু পরিস্থিতি কি আপনি কোনো সময় সম্মুখীন হয়েছেন, যে এতগুলো মানুষকে নিয়ে ফেঁসে গেলাম, এবারে আমি কি করব? যদি এটা একটু শেয়ার করেন। একদম, একদম হয়েছে। হয়েছে হচ্ছে আমার লাচুং। আচ্ছা। লাচুংয়ে আমাদের হোটেল বুকিং ছিল 0 পয়েন্টে,
গেস্টদের নিয়ে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমার যে হোটেলটা বুকিং ছিল ড্রাইভার নামিয়ে দিয়েছে, কিন্তু হোটেল ড্রাইভার নামিয়ে দিয়ে বলছে স্যার हम बगल में रहते हैं, कल सुबह को आपको यहाँ से पिकअप कर लेंगे, হোটেল में जाइए। তো হোটেলে যখন আমরা যাচ্ছি তখন ঘুটঘুটে অন্ধকার, এবং তখনকার 0 পয়েন্ট আজকের 0 পয়েন্টের মধ্যে হিউজ অ্যান্ড এভার ডিফারেন্স। মানে আমি আপনাকে বলছি সালটা 2011 সাল, মানে 14 বছর হয়ে গেছে। তো 14 বছর আগে 0 পয়েন্ট মানে জীবন হাতে নিয়ে যাওয়া, ঠিক আছে, সাইডের ওই ব্যারিকেডগুলো বোধহয় ছিল না। তো ওই সময়টা আমরা ভিতরে পৌঁছেছি, তো ভিতরে পৌঁছে দেখছি জল নেই, খাবার নেই, কিছু নেই, অন্ধকার ঘুটঘুট করছে। আমি জিজ্ঞাসা করলাম বাহাদুর ভাইকে, ওখানকার একজন বাহাদুর ভাইকে, যে কারেন্ট कितना बजे आएगा, बिजली कितना बजे आएगा? तो আমাকে বলছে कितना बजे क्या सर, बोलिए कब आएगा? আমি বলছি कब आएगा मतलब, বলে 11 দিন 12 দিন 20 দিন। তো আমি ভাবলাম আমরা তো আছি 2 দিন, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তারপর মানে খাওয়া নেই ইভেন কি। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে ফ্রেন্ডলি বিহেভ করে, মানে ভালোবেসে কি না পাওয়া যায়, তিনি আমাকে তখনকার সময় 25 টাকা করে, আমরা 10 জন গেস্ট নিয়ে গেছিলাম, 10টা ডিম 250 টাকা নিয়েছিল তখনকার সময়। সেই ডিম এনে দিয়েছি, আমরা কাঠ জ্বালিয়ে রান্না করেছি, হাত দিয়ে রুটি কোনো রকমভাবে এরকম লেপচে লেপচে রুটি বানিয়েছি নিজের হাতে করে, রাত্রিবেলা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে গেস্টকে খাইয়েছি, এবং ভেবেছি যে আমার আর হবে না এই ট্যুরের ব্যবসা। কারণ এইভাবে মানে কিছুই ছিল না আসলে তখনকার সময়। দেখুন একটা এমন জায়গা বেরিয়ে যায় যেখানে আপনি 1000 টাকা দিলেও টাকাটা ফ্যাক্টর না, আপনার কাছে টাকা আছে, খাবার নেই, হ্যাঁ একদম ল্যান্ডস্লাইড হয়ে গেল, আপনি রাস্তার মধ্যে আটকে গেলেন। তখন আপনার কাছে যদি চানাচুর বাজার বা মুড়ি থাকে তাহলে সেটাই খেতে হবে, তখন সেটাই অমৃত, তখন কেউ ফ্রাইড রাইস চিলি চিকেন পাবেন না, একদম তাই। তো অ্যাডজাস্টমেন্টটা তো একটা বড় ফ্যাক্টর। তো এরকম একটা মানে রোমাঞ্চকর বলতে পারেন, সাসপিসিয়াস বলতে পারেন, ঘরটা দেখে আমার মনে হচ্ছিল ওই শার্লক হোমস বা ফেলুদার গল্পগুলো মনে পড়ে যাচ্ছিল। আচ্ছা পা রাখছি তো মনে হচ্ছে মানে পুরোনো দিনের মার্বেল, প্রচণ্ড কনকনে ঠান্ডা লাগছে, মোজাইক নট মার্বেল, কনকনে ঠান্ডা, তার মধ্যে কোনো রকমভাবে মোমবাতি জোগাড় করলাম। মানে আস্তে আস্তে কিন্তু আমরা সবটাই জোগাড় করে ফেললাম, মানে রুটিও হলো, ডিমের ভুজিয়াও হলো, 4টে পান্তা ভাতও পাওয়া গেল, সেটাকেও গরম করে গরম ভাত বানানো হলো, সবুরে মেওয়া ফলে, একদম তাই। তো এটা আমার জীবনে একটা মানে অন্যরকম, ধরুন 5 স্টার হোটেল 4 স্টার হোটেল, এই তো আপনার সাথে প্রোগ্রাম করে এলাম 4 স্টার হোটেলে, তো এইগুলো তো আমরা করেছি। কিন্তু এই যে জায়গাটা, এটাও একটা মজা, মানে বেড়ার ঘরেতেও মজা আছে, আনন্দটা আপনি কিভাবে নেবেন একান্ত আপনার উপর নির্ভর করে। একদম। আচ্ছা, আমি পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জাস্ট আর একটা শেষ প্রশ্ন বলা যেতে পারে না, একটা পরামর্শ আমাদের তিতলি গ্রুপ অফ হোটেলসের সকল অতিথিদের জন্য, এবং এই যে ট্রাভেল টক উইথ তিতলি এই কনসেপ্টটা, এটা নিয়ে যদি আপনি কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য। দেখুন, তিতলি আমার কাছে মানে একটা আদর্শ, মানে আপনি যদি ভালোভাবে ঘুরতে যান, বেড়াতে যান, সর্বোপরি ভালো ব্যবহার পান, তাহলে তিতলির বিকল্প আপনি কটা পাবেন আমি জানি না, তবে আমার কাছে তিতলি একমাত্র মানে অনুপম, অনবদ্য, অসাধারণ। কারণ আমরা তিতলির সাথে কাজ করেছি, আপনি জানবেন বাজে লাগলে তো মানুষ দুবার আসে না, আমরা বারংবার আসি। উনি ব্যস্ত মানুষ, তাও ওনাকে বিব্রত করি, কারণ আমাদের প্যাকেজ লাগে, ঠিক আছে। তো তিতলি যেমন হোটেল তেমন তিতলির আতিথেয়তা, তেমন তিতলির ব্যবহার, তেমন তিতলির সততা, এবং তিতলির হাত আপনারা আরও এগিয়ে আসুন, প্রত্যেকটা গেস্ট এগিয়ে আসুন, তিতলির হাতকে আরও শক্ত করুন। আমরা পুরোটাই যাতে একটা পরিবার হতে পারি, যেমন আমরা ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা থাকে তাদেরকে আমরা বলি আমরা ওমকার পরিবার। যখন আমরা বেড়াতে যাই সর্বোপরি আমরা সবাই কিন্তু একটা পরিবার, সেরকম তিতলির হাতকে মজবুত করুন। তিতলির বিকল্প নেই, খুব ভালো। এবং বেশি স্পেসিফিক্যালি আজকে তিতলির যদি তিতলি তখনই ভালো যতক্ষণ পর্যন্ত ইন্দ্রনীল বাবু আছেন, তারপরে কে থাকলে কি দাঁড়াবে। কারণ দেখুন, আমি নাম বা কনসেপ্টে বিশ্বাসী নই, আমি ব্যক্তি ওনার থেকে যে ব্যবহার পেয়েছি, ওনার যে আতিথেয়তা পেয়েছি, সত্যি এটা অনস্বীকার্য যে এত ভালো হতে পারে না। তাই আমি প্রত্যেক সহযাত্রীদের কাছে বলবো এটাই, যে আপনারা অবশ্যই তিতলির হাতকে শক্ত করুন, তিতলির সঙ্গে বেড়াতে যান, মানে নিঃসন্দেহে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, একদম স্বতঃস্ফূর্তভাবে। থ্যাংক ইউ সো মাচ সন্দীপবাবু, আপনাকে এই আমাদের পডকাস্টে আসার জন্য, এবং আপনার এত ভ্রমণ অভিজ্ঞতা, মানে আমরা অনেক কিছু কিন্তু আজকে জানতে পারলাম, আপনারাও জানতে পারলেন। যারা গ্রুপ ট্যুরে ঘুরতে যান তাদের কিন্তু এই তথ্যগুলো খুব সাহায্য করবে, যে গ্রুপ ট্যুরে গেলে কি কি পেতে পারেন বা কি কি না পেতে পারেন, এবং কি কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারেন। তো থ্যাংক ইউ সন্দীপবাবুকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের তরফ থেকে আপনার জন্য রয়েছে একটি ছোট্ট গিফট, টোকেন অফ লাভ বলতে পারেন। আচ্ছা, আমি একটু বলি, আমি কিছু নিয়ে আসিনি আপাতত, আমার স্মৃতি হিসাবে আপনার কোটের পকেটে এটা চলবে। এই থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এটা অ্যাজ আ মেমোরি অফ সন্দীপ। আচ্ছা, আমাদের এই পডকাস্টে আসার জন্য এই সার্টিফিকেটটা আপনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তিতলি গ্রুপ অফ হোটেলস এবং ইন্দ্রনীল বাবুকে। আর এইখানে আমাদের একটা ছোট্ট
গিফট আপনাদের জন্য। কারণ আমরা সবসময় আমাদের গেস্টদেরকে তো সামনাসামনি দেখতে পাই না। গিফট তো গিফটই হয়, এটা ছোট বলে ছোট করবেন না একদম। তো তার ঠিকই জন্য তাই। আমরা ভেবেছিলাম যে এইভাবে যদি আমরা মানুষের সঙ্গে একটু যোগাযোগ রাখতে পারি একদম এবং তাই। কিছু ছোট্ট গিফট ইটস আওয়ার প্লেজার দ্যাট উই হ্যাভ গট ইউ। একদম নো ওয়ে টু ডিনাই দিস। থ্যাংক ইউ সন্দীপবাবু, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টের একদম শেষ পর্যন্ত থাকার জন্য। যারা যারা আমাদের আরও অনেক অতিথিদের নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন এক্সপিরিয়েন্স থেকে শুরু করে তাদের বিভিন্ন রকমের স্মৃতি নিয়ে যদি আপনারা কিছু শুনতে চান বা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল টক উইথ তিতলি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ফেসবুক পেজ তিতলি কুপ অফ হোটেলসও অবশ্যই ফলো করে রাখবেন। জানবেন সেখানেই কিন্তু আপনারা পাবেন আমাদের এই পডকাস্টের সমস্ত রকম তথ্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। ধন্যবাদ।